আচ্ছা ভাই, কখনো কি এমন হয়েছে যে পাশের বাড়ির ভাবি কিংবা অফিসের কোনো বিবাহিত নারী আপনাকে দেখে হঠাৎ আঁচলটা একটু ঠিক করলেন, অথবা বিনা কারণে হেসে আপনার কাঁধে একটা মৃদু টোকা দিলেন? আপনি ভাবছেন, দূর, উনি তো বিবাহিত, এমনিতে হয়তো করছেন। আরে থামুন ভাই, অত সরল হবেন না। কথায় আছে না, নারীর মন আর আকাশের রং বোঝা নাকি অসম্ভব। কিন্তু আজ আমি আকাশ পরিষ্কার করতে এসেছি। কিছু বিবাহিত নারী মুখে কিচ্ছু বলে না, কিন্তু মনে মনে আপনাকে নিজের বিছানায় পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তারা এমন কিছু গোপন সিগন্যাল দেন যা না বুঝলে আপনি সারা জীবন আফসোস করবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি মনস্তাত্ত্বিক আচরণ নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি নিশ্চিত হবেন যে সেই বিবাহিত নারী গোপনে আপনার সাথে ঘনিষ্ঠ হতে চান। ভিডিওর 5 নম্বর পয়েন্টটি কিন্তু চরম মিস্টেরিয়াস। ওটা মিস করলে পুরো লস। তাই সিট বেল্ট বেঁধে বসুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর মিলিয়ে নিন আপনার পরিচিতকে এই তালিকায় আছে কিনা। কেন বিবাহিত নারীরা অন্যের প্রতি আকৃষ্ট হন? মূল আলোচনা শুরু করার আগে একটা বাস্তব সত্য জানা দরকার। অনেক সময় বিয়ের কয়েক বছর পর দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে। স্বামী হয়তো কাজে ব্যস্ত, স্ত্রীকে সময় দিতে পারছেন না, কিংবা সম্পর্কে সেই আগের উত্তাপ বা রোমান্স অবশিষ্ট নেই। ঠিক তখনই একজন নারী মানসিকভাবে এবং শারীরিকভাবে চরম একাকিত্ব অনুভব করেন। মনে রাখবেন বন্ধুরা, ক্ষুধার্ত মন আর তৃষ্ণার্ত শরীর সবসময় এক ফোঁটা ভালোবাসার বৃষ্টির খোঁজ করে। আর সেই মুহূর্তে যদি আপনার মতো কোনো আকর্ষণীয় পুরুষ তাদের সামনে আসে, তখন তারা গোপনে কিছু সিগন্যাল বা আচরণ প্রকাশ করতে শুরু করেন। চলুন সেই গোপন আচরণগুলো একে একে উন্মোচন করা যাক। নাম্বার 1, বারবার চোখের ইশারা এবং দীর্ঘ সময় তাকিয়ে থাকা। আমাদের তালিকার প্রথম আচরণটি হলো চোখের ভাষা। চোখ কখনো মিথ্যে বলে না। সাধারণ কোনো নারী আপনার দিকে তাকালে আপনি তাকাতেই তিনি চোখ সরিয়ে নেবেন, কিন্তু যে বিবাহিত নারী আপনাকে গোপনে বিছানায় চায়, তার তাকানোর ধরন হবে সম্পূর্ণ আলাদা। তিনি আপনার দিকে এমন ভাবে তাকাবেন যেন তিনি তার চোখ দিয়ে আপনাকে ছুঁয়ে দেখছেন। আপনি যখন অন্যদিকে তাকিয়ে থাকবেন, তিনি আপনার ঠোঁট, বুক বা শরীরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আবার আপনি যখন হঠাৎ তার দিকে তাকাবেন, তিনি মিষ্টি একটা হাসি দেবেন। কবিরা ঠিকই বলেছেন, মুখের ভাষা যেখানে শেষ, চোখের ইশারা সেখান থেকেই মনের আসল খেলা শুরু করে। যদি কোনো বিবাহিত নারী আপনার চোখের দিকে তাকিয়ে থেকে বারবার নিজের ঠোঁট ভেজান, তবে বুঝে নিন খেলা অনেক দূর এগিয়ে গেছে। নাম্বার 2, স্বামী বা সংসার নিয়ে অতিরিক্ত অভিযোগ করা। দ্বিতীয় আচরণটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি যখনই আপনার সাথে একা কথা বলার সুযোগ পাবেন, তখন নিজের স্বামীর নামে বদনাম বা অভিযোগ করা শুরু করবেন। যেমন, আমার স্বামী আমাকে একদম বোঝে না, সে সারাদিন অফিস নিয়ে থাকে, আমাকে একটু সময় দেন না, কিংবা আমার জীবনে কোনো সুখ নেই। তিনি কেন আপনাকে এই কথাগুলো বলছেন ভেবে দেখেছেন? আসলে তিনি আপনাকে বোঝাতে চান যে তার জীবনে একজন পুরুষের শূন্যতা রয়েছে এবং তিনি সেই শূন্যস্থানটি আপনার মাধ্যমে পূরণ করতে চান। তিনি পরোক্ষভাবে আপনাকে আমন্ত্রণ জানান যেন আপনি তার প্রতি সহানুভূতিশীল হন এবং তাকে সেই সুখটা দেন যা তার স্বামী দিতে পারছে না। এটি পুরুষের মনে জায়গা করে নেওয়া এবং পরবর্তীতে বিছানা পর্যন্ত যাওয়ার একটি অত্যন্ত চতুর মনস্তাত্ত্বিক কৌশল। নাম্বার 3, বিনা কারণে শারীরিক স্পর্শের সুযোগ খোঁজা। এবার আসা যাক 3 নাম্বার আচরণে। স্পর্শ বা টাচ হলো মানুষের আকর্ষণের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। যদি কোনো বিবাহিত নারী গোপনে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চান, তবে তিনি বিনা কারণেই আপনাকে স্পর্শ করার বাহানা খুঁজবেন। কথা বলার সময় হঠাৎ করে আপনার হাতে হাত রাখা, আপনার জামার কলার ঠিক করে দেওয়া, কিংবা আপনার চুল এলোমেলো থাকলে তা গুছিয়ে দেওয়ার চেষ্টা। এগুলো কোনো সাধারণ আচরণ নয়। এমনকি কোনো ভিড় জায়গায় বা সরু রাস্তায় চলার সময় তিনি ইচ্ছে করেই তার শরীর আপনার শরীরের সাথে ঘষতে নিয়ে যাবেন। বিজ্ঞানের ভাষায় একে বলে
সাবকনশাস ডিজায়ার বা অবচেতন মনের ইচ্ছা, যা শরীর কোনো না কোনোভাবে প্রকাশ করে ছাড়ে। এই স্পর্শগুলো কখনো সাধারণ বন্ধুত্বের মতো হয় না। এর মধ্যে একটা আলাদা উষ্ণতা এবং শিহরণ থাকবে, যা আপনি নিজে অনুভব করতে পারবেন। গভীর রাতে মেসেজ দেওয়া এবং দ্ব্যর্থবোধক কথা বলা। 4 নম্বর আচরণটি বর্তমান ডিজিটাল যুগের সবচেয়ে বড় লক্ষণ। দিনের বেলা ব্যস্ততার মাঝে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেও গভীর রাতে একাকিত্ব মানুষকে কাবু করে ফেলে। যদি কোনো বিবাহিত নারী মাঝরাতে বা গভীর রাতে আপনাকে টেস্ট করেন এবং জিজ্ঞেস করেন, কি করছো, ঘুম আসছে না কেন, তবে বুঝবেন ডাল মে কুচ কালা হ্যায়। শুধু তাই নয়, চ্যাটিং এর সময় তিনি বিভিন্ন দ্ব্যর্থবোধক কথা বা জোক শেয়ার করবেন। তিনি হয়তো এমন কোনো রোমান্টিক বা প্রাপ্তবয়স্কদের বিষয় নিয়ে কথা তুলবেন, যা একজন বিবাহিত নারীর পুরুষের সাথে কথা বলা মানায় না। তিনি মূলত আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করছেন। আপনি যদি তার সেই ডাবল মিনিং কথায় সাড়া দেন, তবে তিনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সবুজ সংকেত পেয়ে যান। নাম্বার 5, পোশাক এবং সাজগোজের আকস্মিক পরিবর্তন। মোস্ট মিস্টেরিয়াস পয়েন্ট। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, 5 নম্বর পয়েন্টটি সবচেয়ে আকর্ষণীয়। মনোযোগ দিয়ে শুনুন। কোনো বিবাহিত নারী যদি আপনার সাথে দেখা করার আগে হঠাৎ করে নিজের সাজগোজ এবং পোশাকে বড় পরিবর্তন আনে, তবে ডাল পুরোটাই কালো। ধরে নিন অন্য দিনগুলোতে তিনি সাধারণ ঘরোয়া পোশাকে থাকেন, কিন্তু আপনার সাথে দেখা হওয়ার কথা থাকলে তিনি একটু বেশি আকর্ষণীয়, খোলামেলা বা উস্কানিমূলক পোশাক পরেছেন। হয়তো শাড়ির আঁচলটা একটু বেশি নামানো কিংবা ব্লাউজের গলাটা একটু বেশি গভীর। শুধু পোশাকেই নয়, তিনি এমন তীব্র ও আকর্ষণীয় সুগন্ধি বা পারফিউম ব্যবহার করবেন, যা সরাসরি আপনার পুরুষালী চেতনাকে আঘাত করবে। তিনি যখন আপনার সামনে আসবেন, বারবার নিজের চুল ঠিক করবেন বা শরীরের কোনো বিশেষ অংশকে আপনার সামনে হাইলাইট করার চেষ্টা করবেন। নারীরা যখন কাউকে নিজের রূপের জালে আটকাতে চান, তখন তাদের পোশাক আর সুগন্ধি হয়ে ওঠে সবচেয়ে বড় হাতিয়ার। নাম্বার 6, একান্তে বা গোপনে সময় কাটানোর তীব্র ব্যাকুলতা। 6 নম্বর লক্ষণটি হলো নির্জনতার খোঁজ করা। তিনি কখনোই সবার সামনে আপনার সাথে খুব বেশি ঘনিষ্ঠতা দেখাবে না, কারণ লোকলজ্জা বা সমাজের ভয় তার আছে। কিন্তু তিনি সবসময় এমন সুযোগ খুঁজবেন যেখানে শুধু আপনি আর তিনি থাকবেন। তিনি হয়তো আপনাকে তার ফাঁকে বাসায় ডাকবেন কোনো ছোটখাটো কাজের উছিলায়, যেমন আমার ঘরের ফ্যানটা একটু নষ্ট, একটু দেখে দেবে, কিংবা ল্যাপটপে একটা সমস্যা হয়েছে, একটু এসে ঠিক করে দাও না। যদি তিনি আপনাকে এমন কোনো সময় তার বাসায় ডাকেন, তখন তার স্বামী বা পরিবারের অন্য কেউ বাড়িতে নেই, তবে শতভাগ নিশ্চিত থাকুন যে তিনি ফ্যান বা ল্যাপটপ ঠিক করাতে ডাকেননি, বরং তিনি আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটি উদ্দেশ্যে একান্তে পেতে চান। নাম্বার 7, আপনার ব্যক্তিগত বা রোমান্টিক জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ। আমাদের তালিকার সবশেষ এবং 7 নম্বর আচরণটি হলো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তার মাত্রাতিরিক্ত কৌতূহল। তিনি বারবার জানতে চাইবেন আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কিংবা আপনি রাতে কার সাথে কথা বলেন। আপনি যদি বিবাহিত হন, তবে তিনি আপনার স্ত্রীর সাথে আপনার শারীরিক ও মানসিক সম্পর্ক কেমন তা জানার চেষ্টা করবেন। তিনি প্রায় বলবেন, তোমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে যে মেয়ে থাকবে সে আসলে খুব ভাগ্যবতী। এই ধরনের প্রশংসার আড়ালে আসলে একটি গোপন ইচ্ছে লুকিয়ে থাকে। তিনি নিজেকে সেই ভাগ্যবতী নারীর জায়গায় কল্পনা করেন এবং আপনাকে সিগন্যাল দেন যে তিনি আপনার সেই রোমান্টিক জীবনের অংশ হতে প্রস্তুত। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি আচরণ যা দেখে বোঝা যায় একজন বিবাহিত নারী গোপনে আপনাকে তার বিছানায় বা জীবনে চাইছে। মানুষের মন জটিল, তবে মনস্তত্ত্বের এই সূত্রগুলো বেশিরভাগ সময় মিলে যায়। তবে একটি জরুরি কথা, সম্পর্কের ক্ষেত্রে সবসময় নৈতিকতা বজায় রাখা উচিত।
কোনো বিবাহিত নারীর ক্ষণিকের একাকিত্ব বা আবেগের বশে এমন কোনো পদক্ষেপে জড়াবেন না যা পরবর্তীতে আপনার বা তার সংসার জীবন ধ্বংস করে দিতে পারে। আকর্ষণ থাকা স্বাভাবিক, কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন প্রকৃত পুরুষের পরিচয়। মনে রাখবেন, নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষণ সবসময় বেশি থাকে, কিন্তু তার পরিণতি অনেক সময় বিষাক্ত হতে পারে। আপনার আশেপাশে কি এমন কোনো ভাবে বা নারী আছেন যিনি এই লক্ষণগুলো দেখাচ্ছেন? কমেন্ট বক্সে আপনার মতামত বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো আকর্ষণীয় মনস্তাত্ত্বিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।